আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে 4টি কষ্ট দেন। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদের মধ্যে আপনারা যদি এই 4টি বিষয় দেখতে পান, এই 4টি কষ্ট যদি আপনারা দেখতে পান, তাহলে ভেবে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে খুব পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে খুব মহব্বত করেন। এই জন্য অবশ্যই এই 4টি লক্ষণ যদি কোনো বোনের মধ্যে দেখা যায়, এই 4টি কষ্ট যদি কোনো বোনের মধ্যে বা কোনো মায়ের মধ্যে দেখা যায়, তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। তার মধ্যে ফার্স্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যদি দেখেন যে আপনার অসুস্থতা লেগেই আছে, অর্থাৎ আপনার যে শারীরিক যে প্রবলেমগুলো দেখা যায়, মানে আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার লাইফে মানে অসুস্থতা বারবার চলে আসতেছে, যদি এরকম দেখা যায় আপনার জ্বর হচ্ছে, তারপর মানে শারীরিক যে প্রবলেমগুলো আছে এগুলো দেখা যায় একটু বেশি বেশি হচ্ছে। তো এরকম যদি আপনার দেখা যায়, তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। কিন্তু অনেক মায়েরা আছেন আবার দেখা যায় যখন একটু অসুস্থ হন, একটু বেশি বেশি অসুস্থতা চলে আসে, তখন দেখা যায় তারা হতাশ হয়ে যায়, দেখা যায় অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলে যে আল্লাহ তাআলাকে আর কাউকে দেখেন না, আল্লাহ তাআলাকে শুধু আমাকেই দেখেন, আরও তো কত মানুষ আছে, আরও তো হাজারো মানুষ আছে, আল্লাহ তাআলাকে তাদেরকে দেখেন না, আমারই শুধু একের পর এক অসুস্থতা আসে, আমার লাইফে শুধু কষ্ট আসে, আমার লাইফে শুধু ডিপ্রেশন আসে, আমি শুধু অসুস্থ হয়ে যাই, আল্লাহ তাআলাকে আর কাউকে দেখেন না, আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখেন। এরকম করে অনেক মায়েরা, অনেক বোনেরা বলে ফেলেন। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এটা বলবেন না, এটা কখনো করবেন না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে, আপনার লাইফে কিন্তু মারাত্মক বিপদ চলে আসবে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এটা মাথায় রাখবেন, এটা করা যাবে না। যখন দেখবেন যে আপনার লাইফে বেশি বেশি অসুস্থতা চলে আসতেছে, তখন আপনি ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, আপনার রব আপনাকে খুব মহব্বত করেন। এই জন্য অবশ্যই এটা হচ্ছে নাম্বার 1। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে দেখা যায় আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, দেখা যায় আপনি একটা ক্ষতির মধ্যে পড়ে গেছেন। যদি এরকমটা হয়, তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন। মানে অভাব লেগেই আছে, সংসারের মধ্যে খুব অভাব, দেখা যায় ভালোভাবে চলতে পারতেছে না, ভালোভাবে একটা কিছু করতে পারতেছে না, না খেয়ে না পরে দেখা যায় দিনে একবেলা খেয়ে দেখা যায় ছেঁড়া ফাটা জামা পরে দিন পার করতেছে, খুব অভাবের মধ্য দিয়ে দিন পার করতেছে। যদি এরকমটা হয়, তাহলে ভেবে নেবেন যে আপনাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। হুট করে একটা ক্ষতির মধ্যে পড়ে গেছেন, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু এমন একটা কাজ হয়ে গেছে যে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। যদি এরকমটা দেখেন, তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, মহব্বত করেন। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া। অর্থাৎ হচ্ছে আপনার যে হাজব্যান্ড আছে, দেখা যায় হয়তো বা তার সাথে হুট